দেশে যে হারে বাড়ছে ভর্তুকির বোঝা সে হারে বাড়ছে না রাজস্ব আদায়। 2025-26 অর্থবছরের ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় 11% কম হলেও মূল বাজেটের তুলনায় তা 9% বেশি। বিশ্লেষকরা বলছেন, ভর্তুকির বোঝা বাড়াবে রাজস্ব আদায়ের চাপ। এমন বাস্তবতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে ভর্তুকি ও প্রণোদনা কমানোর তাগিদ তাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল 3,94,460 কোটি টাকার। যদিও মে মাস পর্যন্ত আদায় করা গেছে 3,27,000 কোটি টাকার মতো, অর্থাৎ লক্ষ্যের চেয়ে আদায় কম হয়েছে 66,000 কোটি টাকা। অর্থবছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও 2024-25-এর সংশোধিত লক্ষ্য অনুযায়ী ঘাটতি আছে 1,36,000 কোটি টাকার মতো। এমন অবস্থায় 2025-26 অর্থবছরের জন্য আবারও 4,99,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। যদি রাজস্ব আদায়ে আমাদের যে ধারা, এই ধারাটাকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে ক্রমাগতভাবে কিন্তু উৎপাদনশীল খাতে আমরা ব্যয় এটা বাড়াতে সক্ষম হব না। অর্থাৎ আমাদের ঋণ পরিশোধে, সেটা দেশি এবং বিদেশি উভয় ঋণটা যদি মিলিয়ে দেখি, এটা বাজেটের একটা কিন্তু বড় অংশ কিন্তু আমরা ঋণ পরিশোধে ব্যয় করতে বাধ্য হচ্ছি। রাজস্ব আদায়ে তেমন গতি না থাকলেও বাড়ছে ভর্তুকির চাপ। 2025-26 অর্থবছরে ভর্তুকি আর প্রণোদনা মিলিয়ে 1,25,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা 2024-25 অর্থবছরের মূল বাজেটের তুলনায় 9% বেশি। তবে সংশোধিত লক্ষ্যের তুলনায় 11% কম। যদিও জ্বালানি দায় মেটানোর জন্য সংশোধিত বাজেটে বাড়ানো হয়েছিল, এমন অবস্থায় প্রশ্ন ওঠে, রাজস্ব আদায়ে অগ্রগতি না থাকার পরেও কেন বাড়ানো হচ্ছে ভর্তুকির চাপ? ভর্তুকি যতই সরকার বলুক না কেন যে আমরা ভর্তুকি কমাবো, কিন্তু প্র্যাকটিক্যালি তো আসলে এই ভর্তুকিগুলোর দরকার আছে। এই ভর্তুকিগুলো প্রদান না করলে আপনার আমাদের প্রোডাকশন কমে যাবে, আমাদের সাধারণ মানুষের উপরে মানে মূল্য বৃদ্ধির চাপটা অনেক বেড়ে যাবে। এই সমস্ত জিনিসপত্র বিবেচনা করেই কিন্তু সরকার আসলে ভর্তুকিগুলো বাড়ায়। হিসেব বলছে 2025-26 অর্থবছরের সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হবে বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, দ্বিতীয় সর্বোচ্চ কৃষিতে 27,000 কোটি, এলএনজিতে 9,000 কোটি, খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে 9,500, রপ্তানি ও রেমিটেন্স মিলিয়ে 14,000 কোটি টাকার বেশি। এছাড়াও অন্যান্য খাতে প্রণোদনা আর ভর্তুকি মিলিয়ে লক্ষ্য ধরা হয়েছে 1,25,000 কোটি টাকার মতো। সংস্কৃতিটা হচ্ছে কি, আপনি একবার ভর্তুকি দিলে সেই ভর্তুকিটা তুলতে সক্ষম হবেন না, সেটা যে খাতেই হোক না কেন। যে আমাদের এই জন্যই কিন্তু আমাদের ভর্তুকি যে খাতে একবার দেয়া হচ্ছে, এটা কিন্তু অনধিকাল ধরে চলতে থাকছে। ক্রমাগতভাবে এই ভর্তুকির পরিমাণটা বাড়ছে। এইভাবে যদি চলতে থাকি, আগামী দিনগুলোতে আমাদের ভর্তুকির পরিমাণ আরও বাড়তে থাকবে এবং বাজেটের একটা বড় অংশ কিন্তু এই ভর্তুকি দিতেই চলে যাবে। বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানির দর বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রতি বছর বাড়তে থাকে বরাদ্দের পরিমাণ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।